আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আত্ম উন্নয়ন ইসলামী বিপ্লবের এক অনিবার্য শর্ত। বিপ্লব এক উদ্দীপ্ত চেতনার নাম, যা মানুষের ভেতর থেকে দুর্বার আবেগের সৃষ্টি করে, যার প্রতি আকর্ষিত হয়ে মানুষ সাধনা করে, সংগ্রাম করে, এমনকি জীবন দেয়। যে কোনো বিপ্লবের উৎপত্তি হয় বিকাশ প্রতিষ্ঠা লাভ করে একটি বিপ্লবী সংগঠনের মাধ্যমে। আর এই সংগঠনের সর্বনিম্ন উপাদান হচ্ছে ব্যক্তি। ব্যক্তি তার বিপ্লবী যোগ্যতার পরিমাপের ওপর নির্ভর করে সেই বিপ্লবের শক্তি এবং স্থায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তিনি ততক্ষণ পর্যন্ত সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। প্রিয় ভাইরা, একটি বিশাল আকৃতির হাতি, শক্তিশালী হাতি, নিজের অস্তিত্ব, নিজের শক্তি সম্পর্কে জ্ঞাত না থাকার কারণে একটি ক্ষুদ্রাকৃতির মানুষের কাছে সে অসহায়। এই জন্য নিজ সম্পর্কে আত্মকেন্দ্রিক জানা একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মকেন্দ্রিক জানার জন্য নির্দেশ দিয়েছেন। আরবিতে একটা প্রবাদ আছে, যে ব্যক্তি নিজেকে, নিজের সম্পর্কে জানতে পারলো, চিনতে পারলো, সে ব্যক্তি তার প্রভুকে চিনতে পারলো। প্রিয় ভাইরা, আমাদের এই মানুষের আত্মপরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে, মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। মানুষ পৃথিবীতে জ্ঞান অর্জনের জন্য দুটি জিনিসকে গুরুত্ব দিয়ে থাকে। একটি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, অপরটি হচ্ছে জ্ঞান। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষের অস্তিত্বকে অনুভব করে এবং জ্ঞান দ্বারা তার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, কিন্তু সেই মানুষের সম্পর্কে জানতে, তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে এই দুটি জিনিস দিয়ে জ্ঞান অর্জন বা তাকে যাচাই বাছাই করা সম্ভব নয়। এর বিষয়কে যাচাই বাছাই করার জন্য, এই বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের মূল যে জ্ঞান প্রয়োজন সেটা হচ্ছে ঐশী জ্ঞান, কোরআনের জ্ঞান আমাদের প্রয়োজন। কোরআনের জ্ঞান ছাড়া এই বিষয়ে জানা খুবই কঠিন। মানব জাতির সঠিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে সঠিক বিষয়কে অনুধাবন করার মূল বিষয়টা হচ্ছে ধর্ম। ধর্মের মাধ্যমে মানুষের সঠিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানা বেশি জরুরি। ধর্মের মাধ্যমে সেটা জানা যায়।
একজন মানুষকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছি। মানুষ ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র হতে পারে না। মানুষ সমাজ এবং রাষ্ট্রের প্রাণ। তাই মানুষের সাফল্য, সমাজ বা রাষ্ট্রের সাফল্য, মানুষের যোগ্যতার বিপ্লব রাষ্ট্রের বিপ্লবের মূল। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা শিখিয়েছেন সেটা হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে তার শ্রেষ্ঠ রাসূলকে শিক্ষা দিয়েছেন। যে প্রথম তিনি যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে পড়ো। এই জ্ঞানের কারণেই একমাত্র মানুষকে খলিফা হিসেবে, প্রতিনিধিত্ব আশরাফুল মাখলুকাত হিসেবে চিহ্নিত করেছেন। আশরাফুল মাখলুকাতের যে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র এই জ্ঞানের কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে নিয়ে যেয়ে ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেছিল যে তোমরা তাকে সেজদা করো। প্রিয় ভাইরা, এই জ্ঞান অর্জন আমাদের জন্য একান্ত জরুরি। মানসিক এবং আর্থিক উন্নয়ন আমাদের একান্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে দীর্ঘ 15 বছর হীরা গুহায় ধ্যানমগ্ন থেকেছেন মানসিক এবং আত্মিক উন্নয়নের জন্য। নবুয়তের পরে তিনি রাতের 1/3 কম বা বেশি সময় বা প্রায় 6 ঘন্টা তিনি তাহাজ্জুদের জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের থেকে শিক্ষা নিয়ে আমাদের মানসিক এবং আত্মিক উন্নয়নের জন্য কাজ করা একান্ত জরুরি। প্রিয় ভাইরা, মূল যে বিষয় আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে যে সৃষ্টি করেছেন তার মূল কাজগুলো করার জন্য, তার গোলামি করার জন্য আমাদেরকে সেই গোলামি করতে হবে। দুনিয়ার বুকে তার হুকুম আহকামকে পালন করতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে। এই কারণেই যে আত্ম উন্নয়ন ইসলামী বিপ্লবের যে অনিবার্য শর্ত, এই ইসলামী বিপ্লবের অনিবার্য শর্তের মূল যে আত্ম উন্নয়ন, এই আত্ম উন্নয়নের জন্য আমাদের নিজেদেরকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের জন্য, তার বিপ্লবের জন্য কবুল করুক এবং আগামী দিনে আমরা ইসলামী বিপ্লবের সেই পথ ধরেই এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকল কর্মতৎপরতা তার দিনের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।